নাই, আখিরাতেও নাই। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা খবরদার জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো পেরেশানিও নাই। আল্লাহু আকবার। কোনো ভয় নাই, পেরেশানিও নাই। অথচ আমরা ভয় আর পেরেশানিকে, ঠিক কিনা? এই যে মাহফিল শেষে অনেকে বাসায় যাবে ভীতি সন্ত্রস্ত হয়ে, ভয় ভিতরে, না জানি কি অবস্থা হয়। অথচ মুত্তাকি হলে রাস্তায় কোনো ভয় থাকার কথা? সকলেই যদি মুত্তাকি হয়, ভয় দেখাবে কি? কারণ যে ভয় দেখাবে তারই তো আল্লাহকে ভয় করা, সেই তো আল্লাহকে ভয় করে বসে আছে, ভয় দেখাবে কি? এজন্য আমাদের তাকওয়া অর্জন করতে হবে। ছোট্ট একটা পরিবারের একজন নারীর ঘটনা আপনাদেরকে বলবো। তারা আস্থা করেছে একমাত্র আল্লাহর উপরে, ভরসা করছে একমাত্র আল্লাহর উপরে, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও শান্তি দিছে এবং জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানায়া দুনিয়া থেকে বিদায় দিছে। ছোট্ট একটা পরিবার, 4 জন সন্তান, বাবাও মারা গেছে, মাও মারা গেছে, বড় বোন পরিবারের ভিতরে সে 3টা সন্তান, 3 ভাই বোন, 3টা বোনকে সাথিয়া পরিবার পরিচালনা করা তার জন্য বড় কষ্ট হয়ে গেছে। এদিকে দুর্ভিক্ষ দেখা দিয়েছে পুরা এলাকার ভিতরে, এত কঠিন দুর্ভিক্ষ যে মানুষরা এমনকি নিজের সন্তানদেরকে মানুষের বাড়িতে রাইখা রাইখা উপার্জন করে খাওয়া শুরু করে দিছে। এই দেশে এক সময় এমন ছিল না? 4টা সন্তান, 2টা রেখেছে খ্রিস্টান, ওই টাকা দিয়ে বাবায় চলে, পরিবার চালাইতে পারে না। এমন সিচুয়েশন কিছুদিন আগেই তো ছিল মনে হয়। আমাদের আগের জেনারেশন যারা, তারা যেভাবে বলে দেশের অবস্থা কাহিল ছিল। এইরকম পরিবেশ পরিস্থিতি বড় ভয়াবহ। দেখা গেল যে এমন সংকটময় পরিস্থিতির কারণে 3 বোন হঠাৎ করে হারায় গেছে, সে একাই রয়ে গেছে। আল্লাহর বান্দি বড় জীর্ণ শীর্ণ অবস্থা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, পাড়া গ্রাম অতিবাহিত হয়ে যাইতেছে, তার থাকার বাসস্থান নাই, খাবার কি খাবে তার কোনো সিস্টেম নাই, ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহর বান্দি ভরসা করছে আল্লাহর উপরে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের খেলা, আল্লাহর বান্দি একজন কঠোর দিনের অধিকারী ব্যক্তির হাতে ধরাশায়ী হয়ে গেছে। আল্লাহর বান্দিরে নিয়া বাজারে উঠায়া বান্দি হিসাবে বিক্রি করে দিছে। আল্লাহর বান্দিরে এমন একজন মালিক ক্রয় করে নিয়ে গেছে, সে এই বিক্রেতার চাইতেও আরো বড় কঠোর দিলওয়ালা, আরো বড় জালেম। তাকে বড় কষ্ট দিতেছে, সারাদিন সারা রাত কাজ করায়, শুধু কাজ আর কাজ আর কাজ, তাকে একটু আরাম আয়েশের সময় দেয় না। আল্লাহর বান্দি আল্লাহর উপরে আস্থা রেখে, কিন্তু আল্লাহকে ভরসা করে সে কষ্ট সহ্য করে নিজেকে সংযত রাখছে। আল্লাহর বান্দি চলতে চলতে এক সময় হঠাৎ করে বিরক্ত হয়ে গেছে। বিরক্ত বোধ করে সে মালিকের বাসা ছেড়ে একদিকে রওনা করছে জঙ্গলের ভিতরে দিয়ে। যাইতে যাইতে হঠাৎ করে একটা শেকড়ের সাথে বেজে সে পড়ে গেছে। পড়ে যাওয়া মাত্র একটা হাত তার সাথে সাথে মুহূর্তে ভেঙে গেছে। সাথে সাথে আল্লাহর বান্দি আল্লাহরে ডাক দিয়া চিৎকার করে বলতেছে, আল্লাহ, এই দুনিয়ার বুকে বড় কষ্ট গো মাহবুব, গরিব বানাইছ তাতে কোনো দুঃখ নাই, ওগো মালিক, আল্লাহর বান্দিরে মেহেরবানি করে তুমি দয়া করো। ওগো আল্লাহ, জীবন পরিচালনা করা বড় কষ্ট হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমারে তোমার রহমতের কোলে উঠায় নাও। ওগো আল্লাহ, আমার এই জিন্দেগি যে আর সহ্য হয় না। অনুনয় বিনয় করে আল্লাহর কাছে রোনাদারি করছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে। আল্লাহর কাছে কান্নাকাটি করে আবারও ভাঙ্গা হাত নিয়ে মনে মনে বলতেছে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই অবস্থায় আল্লাহ ভালাইছে, অতএব আমি আল্লাহর উপরে রাজি আর সন্তুষ্ট হয়ে গেলাম।
সাথে সাথে আল্লাহর উপরে এমন কঠিন মুহূর্তে সন্তুষ্ট হওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের আলোক রশি ছড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। গায়েবের থেকে আওয়াজ আসতেছে, ও আমার বান্দি, ও আমার বান্দি, তোমার পরীক্ষা দেওয়া হয়ে গেছে। এই কঠিন পরিস্থিতিতেও তুমি আমি আল্লাহরে ডাকছো, আমি আল্লাহরে বলো নাই, আমি আল্লাহরে স্মরণ করছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট আছি। তুমি যে হালতে থাকো না কেন, আমি আল্লাহ তোমার উপরে রাজি আছি। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর বান্দি আবারও ফিরে গেছে মালিকের কাছে। মালিকের কাছে যা নিজে নিজেকে কন্ট্রোল করতেছে। মালিক সারাদিন কাজ করায়, বান্দি সারাদিন কাজ করে, হাত কিন্তু ভাঙ্গা, তারপরেও সারাদিন কাজ করে, সারাদিন কাজ করে। রাত্রের বেলায় আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে রোনাজারি করে। ওই যে আলোক রশি পাইছে, গাইবে আওয়াজ পাইছে, ভালোবাসা বাইরে গেছে। সুবহানাল্লাহ। ভালোবাসা যদি অন্তরে থাকে, শত কষ্টের ভিতরেও কিন্তু ভালোবাসার কারণে অনেক কষ্ট সহ্য করে নেওয়া যায়, যায় কি যায় না? উদাহরণ দিলে বুঝবেন। আপনার আমার মা যাদের জীবিত আছে অথবা যাদের মা মারা গেছে, একবার স্মরণ করে দেখেন। ওই মা আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন কোলে ছিলাম, আমরা যখন হাত পা চালাইতে পারি নাই, আমরা যখন জবান দিয়ে কথা বলতে পারি নাই, আমরা যখন কিছু চাওয়াও শিখি নাই, আমাদের সব কিছু সম্বল ছিল আমাদের মা। সে আমাদের কান্না দিকে দিকে বুঝে বুঝে সে আমাদেরকে ক্ষুধা লাগলে খাওয়াইতো। আমরা পেশাব করে দিলে তারা পেশাব পায়খানা পরিষ্কার করত। এমন ইতিহাস আমাদের সবার জিন্দেগিতে আছে। রাত্রেবেলা ঘুমাইছি, বিছানার ভিতরে পেশাব করে দিছি, পায়খানা করে দিছি। ওই মার শরীরে যখন টাচ খাইছে, পেশাবের গরমি লাগছে। মার শরীরে যখন পায়খানার গরমিটা লাগছে, মা কিন্তু রাত্রিবেলা পেশাব পায়খানা পরিষ্কার করে আবার সুন্দর করে স্বচ্ছ করে আমার পরিষ্কার জায়গায় পরিষ্কার কাপড়ে শোয়াইছে। ওই দরদের মা কেন এমন কষ্টটা করছে? যদি জিজ্ঞাসা করা হয়, ও মা, তোমার সন্তানের কারণে তো তোমার কষ্ট হয়, মাঝ রাত্রে তোমার ঘুমের ব্যাঘাত ঘটে, মাঝ রাত্রে তোমার পেশাব পায়খানার মতো একটা নিকৃষ্ট কাজ করতে হয়, এইগুলা পরিষ্কার করা লাগে, তুমি কেন করো মা? মাকে জবাব দেয়, যদি বলা হয়, ওগো মা, তোমার থেকে সন্তানদের বিচ্ছিন্ন করে দিই, কষ্ট থেকে বেঁচে যাইবা, রাত্রের বেলা আর কষ্ট করতে হবে না, আপনারা জবান ছেড়ে কন্ত, ওই মা কি কোনোদিন রাজি হবে নাকি? কেন? কারণ হলো মায়ের ভালোবাসা সন্তানের ভিতরে আছে। 100% ভালোবাসা থাকার কারণে সন্তান যতই পেশাব করুক না কেন, রাত্রের বেলা যতই কান্নাকাটি করুক না কেন, রাত্রের বেলা সন্তান যতই বিরক্ত করুক না কেন, যখন ওই মাটা যখন সন্তান কান্না করে, তখন কিন্তু মার কোনো বিরক্ত আসে না, পেশাব পায়খানা করার সময় বিরক্ত আসে না। একটাই কারণ, সেটা হলো সন্তানের প্রতি মায়ের 100 ভালোবাসা। তেমনি ভাবে যদি আমার আপনার আল্লাহর প্রতি এমন 100 ভালোবাসা হয়, ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুখে রাখুক অথবা দুঃখে রাখুক, ধনী হই অথবা গরিব হই, চেহারা ধলা হোক অথবা কালো হোক, আমি যে অবস্থায় থাকি না কেন, যদি আল্লাহর ভালোবাসা থাকে, তাহলে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদের সর্বহালতে ভালো লাগার কথা, ঠিক কিনা? এই জন্য ওই আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। ওই আল্লাহর প্রেম আমাদের ভিতরে 100 রাখতে হবে। ওই আল্লাহর ভালোবাসা যদি আমার আপনার দিলে 100 থাকে, ওই আল্লাহর ভালোবাসা যদি আমার আপনার দিলে জায়গা পেয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই প্রেমের কারণে মুসিবতে থাকলেও ডাকবো আল্লাহ, সুস্থ থাকলেও ডাকবো আল্লাহ, অসুস্থ থাকলেও ডাকবো আল্লাহ, রাস্তার ভিতরে বিপদে পড়লেও ডাকবো কারে? আল্লাহ। আমি সুস্থ থাকলেও ডাকবো আল্লাহ, ধনী হইলেও অর্থ সম্পদের মালিক হইলেও ডাকবো আল্লাহ। সর্বহালতেই কিন্তু আমরা আল্লাহরে ডাকবো, ডাকবো কি ডাকবো না, কিন্তু লাগবে একটা জিনিস, সেটা হলো প্রেম। আর এই প্রেমটা থাকে একমাত্র মুত্তাকিদের ভিতরে। সুবহানাল্লাহ। বলতেছিলাম, আল্লাহর বান্দি মালিকের বাসায় কাজ করে যাইতেছে, মালিকের বাসায় সারাদিন কাজ করে, রাত্রির বেলা ইবাদত করে। এক রাত্রের ঘটনা, মালিক ঘুমের ভিতরে দেখতেছে কে যেন গুনগুন গুনগুন করে কান্নাকাটি করে আর আল্লাহরে ডাকে।
আল্লাহর প্রেম প্রকাশ করে, আল্লাহকে বলতেছে গো